ওয়াটারপ্রুফ মেকআপ করা মানেই সে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারে, সে ব্রাশ করতে পারে, সে কান্নাকাটি করতে পারে, তারপরেও মেকআপ থেকে যাবে। হোটেল লুক চাই, এবার আমাকে যেটা ভালো লাগবে পুরোপুরি তোমার আমার ওপর ছাড়ছো, তাই তো? ঠিক আছে, চলো। যেটা আমাকে ভালো লাগবে বেস্ট ওটাই। ঠিক আছে, 6টা অবধি মোটামুটি থাকতে হবে, মানে পৌঁছাতে ওরম হয়ে যাবে। কালকে সন্ধ্যে 6টা রাখতে পারলেই থাকবে তো, কিন্তু জল দিতে পারবো না একবারও। কি? জল দেবো না, মুখ ধোবো ও, মেকআপ করে মুখে জল দেবে? সকালে। আচ্ছা, দিয়ে মেকআপ রাখবে? তাহলে তো মানুষ মেকআপ করে সারা জীবন থেকে যেত। ওয়াটারপ্রুফ ক্লায়েন্টের কথা শোনো, মেকআপ করবে, ডিমান্ড দেখো, মেকআপ করবে যে সকালে মুখ ধোবে, তারপরও মেকআপ নাকি কালকে 6টা অবধি রাখতে হবে। ওয়াটারপ্রুফ মেকআপ মানে তো পুরো তোমার মেকআপ একদম পার্মানেন্ট। তাহলে আমি মেকআপ করে একদম সারা জীবন থেকে যেতাম। কি চাই এরকম ভাবে থাকবো? হ্যাঁ, তাহলে হেঁটে যাবে না ঘাটবে না, কিচ্ছু ঘাটবে না, তুমি সব করো, কিন্তু জল দেবে না, বেশি কান্না করবে না, চুলকাবে না, রুমাল দিয়ে এরকম ভাবে টানবে না, ব্যাস। ও এইরকমই ঠিক মজার মতো একটা কথা বলেছিল, দিদি আমি কিন্তু কালকে মেকআপটা 6টা অবধি রাখতে চাই, আমি কিন্তু সকালে উঠে মুখ ধোবো, মানে ফেস ওয়াশের কথাও বলেছিল, ব্রাশও করব। আমি সবাইকে এখানে একটা কথা বলি, এই ধারণাটা অনেক ক্লায়েন্টের মধ্যেই রয়েছে, ওয়াটারপ্রুফ মেকআপ মানেই তার মেকআপ একদম প্লাস্টিকের মতো হয়ে থাকবে, কিচ্ছু হবে না। তোমাদেরকে বলবো এই কনসেপ্টটা থেকে একদম বেরিয়ে আসো। ওয়াটারপ্রুফ মেকআপ হচ্ছে একটা লং লাস্টিং মেকআপ টেকনিক, যেটা তোমার মেকআপকে অনেক বেশি লং লাস্টিং করবে অন্য মেকআপের থেকে, যদিও সাথে আরও অনেক কিছু বেনিফিটস রয়েছে। আর এটা আমি ক্লায়েন্টদেরকে কখনোই দোষ দেবো না, ক্লায়েন্টরা তো তাদের ডিমান্ড রাখবেই, তারা তো জিজ্ঞাসা করবেই। আমরা যারা মেকআপ আর্টিস্টরা আছি, আমরা যদি এই কনসেপ্টটাকে ক্লায়েন্টদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, তাহলে হয়তো আমাদের মেকআপ আর্টিস্টদেরকে ক্লায়েন্টরা এই ধরনের প্রশ্ন করবে না। এই যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করি, সেটা কিন্তু শুধুমাত্র তোমার মেকআপকেই লং লাস্টিং করার জন্য, কিন্তু তোমাকেও ক্যারি করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তাহলে আজকে আমার এই মিষ্টি ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।